প্রথমেই থ্যাংক ইউ জানাচ্ছি হ্যাঁ সেই সকল ভিউয়ার্স যারা টিনাকে ভালোবেসে তাকে ভিউজ দেয় এবং তার জন্য প্রতিবাদে নামে। অবশ্যই তাদের মধ্যে কিছু সংখ্যক লোকজন আমারও ভিউয়ার্স, কিন্তু তারা টিনাকে ভালোবেসে তার প্রোটেস্ট করবার জন্য, মানে তার হয়ে প্রোটেস্ট করবার জন্য অন্যর লাইভে গিয়ে এইভাবে কনস্ট্যান্টলি জিজ্ঞেসে করা, সত্যি এটার জন্য অনেক ধক লাগে। হ্যাটস অফ তাদের, মানে কি বলবো, আমি ভিতর থেকে প্রচণ্ড গ্ল্যাড অনুভব করছি যে তারা এইভাবে প্রোটেস্ট করছে। মানে একটা মেয়ের ভিডিও দেখে তাকে ভিউজ দিচ্ছে এবং সেই ভিউজ দিতে গিয়ে তার প্রতি এত ফ্যাসিনেটেড হয়ে যাচ্ছে এবং তারপর তার এগেনস্টে যে কনস্পিরেসি চলছে সেটার বিরুদ্ধেও তারা প্রতিবাদ করেছে। এটা দেখে না আমার প্রচণ্ড ভালো লেগেছে। তাই চাক্কাতে লাইভে গিয়ে এরা যে লেভেলের প্রতিবাদ করেছে সত্যি সেটা অতুলনীয়, প্রশংসার যোগ্য। তারপরে এবার আমি ওই লাইভটা নিয়ে তো কিছু কথা বলতেই হয়। তোমরা তো জানো আমি চক্রবর্তীর লাইভ দেখলে তারপরে সেটাকে ডিসকাস করতে তোমাদের সামনে আসি। তো চলো ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি। তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, সন্ধ্যে থেকেই একটা ছড়ানো হচ্ছিল, মানে টিনার ব্যাপারে কি না কি বলে দেবে, টিনার ব্যাপারে কি না কি খোলসা করবে, আর তাতে টিনার ভিউয়ার্সরা সবাই আপসেট হয়ে যাবে, মর্মাহত হয়ে যাবে, আর টিনাকে দেখা ছেড়ে দিয়ে তাকে বয়কট করবে, যেটা কখনোই সম্ভব নয়। আমি তোমাদেরকে বলি না, টিনাকে শুধু কিন্তু তার পজিটিভ ভিউয়ার্সরা দেখে তা কিন্তু নয়, প্রচুর নেগেটিভ ভিউয়ার্সরাও দেখে। কিন্তু কেন দেখে? কারণটা হচ্ছে তারা কিন্তু ওখান থেকে কিছু পাবে এই আশাটা করে। কি? কিউরিসিটি। তাদের মনের মধ্যে যে একটা কিউরিসিটি গ্রো করেছে, তো ডে বাই ডে তারা ভিডিও, মানে টিনা ভিডিও পাবলিশ করলেই তারা দৌড়ে যায়, কিউরিসিটি গ্রো হয় বলে, ঠিক আছে? এবং তাই জন্য টিনার মায়ের চ্যানেলেও কিন্তু তারা ভিউজ দেয়। কারণটাই এটা। সবাই বলে টিনার মায়ের চ্যানেলে কিছু নেই, হ্যানা ত্যানা, অমুক তমুক, কত গাছ লতা পাতা এসবই দেখায়, তাহলে কেন ভিডিও করেন? এখনও ব্লগ করতে শেখেননি, অনেক মানে কমেন্ট আসে। কিন্তু তারপরেও এরা গিয়ে কিন্তু ভিডিওতে ভিউজটা দেয় কেন? সত্যি উনি ব্লগিংটা এখনও শিখে উঠতে পারেনি এবং সেইভাবে উনি ব্লগিংয়ে হ্যাবিচুয়েটেডও নয়, তবে শিখছেন, চেষ্টা করছেন। কিন্তু তারপরেও তার এত ভিউয়ার্স কেন? তাকে এত ভিউজ দিচ্ছে কেন লোকে? তার কারণ তারা টিনার কিছু না কিছুখানে দেখতে চায় এবং টিনার ব্লগ আর টিনার মায়ের ব্লগ মিলিয়ে তারা কিছু একটা বোঝবার চেষ্টা করে। তো তোমাদেরকে বলি না, মানুষের যখনই কারোর লাইফ নিয়ে কিউরিসিটি থাকবে তখন তাকে দেখবেই, তাকে পছন্দ হোক চাই না হোক তাকে দেখবেই, এবং সেটা কেউ রুখতে পারবে না। তাই এই যে বয়কটের গল্পটা দিচ্ছে না, ভীষণই হাস্যস্কর। যারা ভালোবাসে তারা তো দেখবেই, কিন্তু যারা ভালোবাসে না তারাও কিউরিসিটির জন্য দেখবে। তো ম্যাডাম বয়কট বললেই কি বয়কট হবে? আর সবথেকে বড় কথা আরও একটা ব্যাপার আছে, এই যে কিউরিসিটিগুলো যে গ্রো হচ্ছে সেগুলোর জন্য কিন্তু কিছু অ্যান্টি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী। তারা কিছু না কিছু হাইপ তুলে দেয়, তারা কিছু না কিছু রিউমার ছড়ায়, তারা কিছু না কিছু এমনভাবে বলে যার জন্য কিছু ভিউয়ার্স মোল্ড হয়ে যায় এবং মোল্ড হয়ে গিয়ে তারাও দেখার চেষ্টা করে যে কি হচ্ছে, কেন হচ্ছে। তাহলে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনাকে নিয়ে নেগেটিভ পার্সপেক্টিভ ভিডিও করছে বলেও কিছু লোক কিন্তু তাকে দেখতে যায়। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আজকে ধরো আমি এই পুঙ্গু করে একটা ভিডিও করছি, তো কিমা দাল্লিকে মোটামুটি সবাই চেনে, কিন্তু পুঙ্গুটাকে অনেকেই বুঝতে পারে না, কারণ নাম এত চেঞ্জ হচ্ছে। তো তারা কিন্তু এসে জিজ্ঞাসা করে কে পুঙ্গু। তো এই যে জিজ্ঞাসা করে তারপরে কি করবে? তারা কিন্তু তাকে গিয়ে ওয়াচ করবে, এটাই স্বাভাবিক যে কি বলতে চেয়েছে বা কি বলছে। এই যে কিউরিসিটি গ্রো হলেই কিন্তু মানুষ তার চ্যানেলটা ভিজিট করে, এটাকে অস্বীকার করার জায়গা নেই। তাহলে কি করে উনি বলেন যে ওদেরকে মানে আর কি বয়কট করতে? কি করে বলেন? বয়কট ওইভাবে করবে না কেউ, ঠিক আছে? ওগুলো বলা বেকার হয়। অনেক বলেছে লোকে বয়কট করুন, ওভাবে হয় না। যেদিনকে মানুষের কিউরিসিটি দমন হয়ে যাবে, যেদিনকে মানুষের আর কিউরিয়াস হবে না, তখন এমনি আপসে আর দেখা বন্ধ করে দেবে, ঠিক আছে? যতদিন কিউরিসিটি আছে ততদিন ডেফিনেটলি দেখবে। তারপরে অবশ্যই দেখবে যদি সে সুন্দর করে প্রেজেন্ট করে, সুন্দর করে দেখায়, সুন্দর করে অন্য জিনিস দেখায়, সেটা আই সুদিং হয়, তার জন্য দেখবে। কিন্তু কিউরিসিটির জন্য টিনার ব্লগে ভিউজটা হয়, এটাকে অস্বীকার করার জায়গা নেই। তো বয়কটটা কারা করবে? তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলুন যে ভিডিও করা বন্ধ করে দাও,
তারপরে তো বা আপনার যারা ভিউয়ার্স তাদেরকে বলুন যে ভাই তোমাদের কিউরিসিটি হলেও তোমরা কিন্তু দেখতে যাবে না, সেটা তো আপনার কথা শুনবে না। কারণ আপনার সামনে কি তারা দেখবে? তারা তাদের বাড়িতে নির্দিষ্ট সময় গিয়ে চ্যানেলটা খুলে দেখে যখন তাদের কিউরিসিটি হয়। তাহলে আপনি যদি বলেনও, তারপরেও যদি কেউ ওখানে বলে হ্যাঁ আমরা বয়কট করে দিয়েছি, আদৌ কি সেটা সত্যি? বয়কট ওইভাবে হয় না। তো যাই হোক, এটা বলে মানে হাসি পায় আর কি, মানে হাস্যস্কর হয়ে যায় ব্যাপারটা, আর কিছুই হয় না। যাই হোক, আপনারা সবাই শুনলেন, মানে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই শুনলেন আলটিমেটলি কেসটা কোথায় গিয়ে দাঁড়ালো। আলটিমেটলি কেসটা এটা দাঁড়ালো যে টিনা 20 লাখ টাকা চেয়েছে, ডিভোর্স তখনই দেবে, ওর কাছে ছেলের ভ্যালু কিছু না, ওর কি বলবো, বেচুকে তখনই ডিভোর্স দেবে যখন বেচু ওকে 20 লাখ টাকা দেবে, ঠিক আছে? তারপরে ও ডিভোর্স দেবে। যেহেতু বেচু 20 লাখ টাকা দিতে রাজি হয়নি, তাই টিনু ডিভোর্স দিতে রাজি হয়নি, ঠিক আছে? এই কথাটাই তো উঠে এলো। তার মানে প্রমাণ হলো যে টিনা লোভী, পয়সার কাঙাল, বাচ্চার কথা কিছুই না, অ্যাকচুয়ালি পয়সার জন্যেই টিনা হচ্ছে বেচুকে ডিভোর্সটা দিচ্ছে না। মানে ওদের বক্তব্য অনুযায়ী যে প্রেম লীলা চালাবে দীপ্তর সঙ্গে, ঘুরবে ফিরবে দীপ্তর সঙ্গে, আর টাকা নেবে বেচুর থেকে, সেটা কি করে হয়? সেটা তো কখনোই মানা যায় না, তাই না? তাহলে ও বাচ্চার প্রতিও ফিলিংস নেই, বরের প্রতি তো ছিলই না, বাড়ির কোনো লোকের প্রতিও ছিল না, ও শুধু টাকা বোঝে, এবং সেই টাকা হড়প করবার জন্যই ও নাকে দড়ি দিয়ে বেচুকে ঘোরাচ্ছে। এটাই ওদের মূল জিস্ট কথা। এবং আরেকটা কথা যেটা উঠে এলো সেটা হলো যে ওদের কাছে কিছু প্রমাণ আছে। কি প্রমাণ? না ভাই, কিছু ভিডিও ক্লিপস। সেই ভিডিও ক্লিপসগুলো কি, যে আমাদের টিনুর সাথে ফোকলা একই বাইকে চড়ে বাড়ি থেকে বা কোনো জায়গা থেকে উঠে ফোকলার বাড়ি পর্যন্ত যাচ্ছে রাত্রিবেলা, আবার সকালবেলা আবার ফোকলার বাড়ি থেকে টিনু বেরিয়ে আসছে বাইকে করে নিজের বাড়ি। এটা ওদের কাছে ভিডিও ফুটেজ আছে, হ্যাঁ। তো সেই ভিডিও ফুটেজ কে দিয়েছে? ওদেরই প্রতিবেশীরা দিয়েছে এই ভিডিও ফুটেজগুলো, এবং এগুলো ওরা কাজে লাগাচ্ছে। 4-5 মাস আগে কোর্টে দিয়ে দিয়েছে অলরেডি। তো আমি যতদূর জানি যে কোর্টের জিনিস অবশ্যই ইউটিউবে এসে বলা যায় না, যখন সেটা এখনও বিচারাধীন ব্যবস্থার মধ্যে রয়েছে, এবং সেখানে যেহেতু এই প্রমাণগুলো দেয়া হয়েছে, তারপরে কি সেগুলো সোশ্যাল মিডিয়াতে বলা যায় না? বলা যায় না। তাহলে কি করে বললেন? এবং ইনি বললেন এই কথা যে প্রয়োজন হলে দেখিয়ে দেবো। প্রথম কথা হচ্ছে যে এরা কোথাও যদি টুদীপ্তর এই ঠোঁটের মতো কারোর ঠোঁট দেখা যায় সেটা নিয়ে করে, কোথায় জামার মতো জামা দেখা যায় তাহলে করে, এই স্ট্রাকচারটা মানে কপালের স্ট্রাকচারটার মতো যদি কারোর সঙ্গে মিল হয় সেটাকে বলে ফোকলা। এই সেই যেমন বেচুর বিয়েতে দেখেছিলে বউয়াতে নাকি ফোকলা খাচ্ছে, আচ্ছা, তারপরে টিনুর গায়ে হলোতে নাকি ফোকলা দাঁড়িয়ে আছে। তো এরকম প্রচুর বেরিয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে ওই দিল্লি যখন গেছিলো তখনও হচ্ছে ফোকলাকে খোঁজার চেষ্টা করেছিল ট্রেনের মধ্যে, আচ্ছা। তারপরে যখন তোমার শিয়ালদা স্টেশনে দাঁড়িয়েছিল তখনও টিনুকে ফলো করা হচ্ছিল যে ওখানে ফোকলাকে পাওয়া যায় কি না, আচ্ছা। তারপরে হচ্ছে সুরাটে তো বললো ফোকলা আছেই। তো এরকম প্রচুর জায়গায় এরা ফোকলাকে খুঁজে বেড়ায় এবং বলে যে আমাদের কাছে প্রমাণ আছে। তো এই সব জিনিসগুলো যদি সোশ্যাল মিডিয়ায় আনতে পারে, তাহলে সেখানে যদি কোনো র ফুটেজ থাকে যে টিনু এবং ফোকলা একত্র ঘোরাঘুরি করছে, সেটা না দেওয়ার কি আছে? দিতেই পারে, তো দিয়ে দিই, কেন সাসপেন্সে রেখেছে? তবে এটা তোমাদেরকে আমি পরিষ্কার বলতে পারি, সেটা কোনোভাবেই বিচারে কাজে লাগবে না। কারণ ওইভাবে কারোর বাইকে করে কেউ গেলে, কারোর বাড়িতে ঢুকলে বা কারোর বাড়ি থেকে বেরোলে এটা প্রমাণ হয় না যে ওর সাথে ও পরকীয়া করছে, প্রমাণ হয় না, ঠিক আছে? আর পরকীয়ার জন্য যেটা আমি বারবার বলছি, পরকীয়া মানে ওয়াইফের পরকীয়া বা হাজব্যান্ডের পরকীয়া প্রমাণ করতে হলে যে কি পরকীয়া মানে কি, পরের সঙ্গে কিয়ারত অবস্থা, তাই তো? তো সেটার ফুটেজ দেখাতে হবে। আজকের যদি বেচু টিনার ক্ষেত্রে পরকীয়ার অ্যালিগেশনটা আনে, কোর্টের কাছে সাবমিট করে, তাহলে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে যে দীপ্ত এবং টিনা একসঙ্গে পরকীয়ায় লিপ্ত
তো এরকম কোনো ফুটেজ নিয়ে দেখাতে হবে, না হলে বিচারে মানে বিচারকের কাছে সেটা প্রুফ নয়। কারোর বাইকে করে কেউ ঘুরলে যদি পরকীয়া প্রমাণ হয়ে যেত তাহলে সবাই তাই করে প্রমাণ করতো। হ্যাঁ, তুমি আমি বুঝতেই পারি যে ফোকলার সঙ্গে ঘুরছে, বেড়াচ্ছে, কেন বেরোচ্ছে, কেন ঘুরছে, কিন্তু ওটা কোনোভাবেই প্রমাণ হয় না যে ওরা পরকীয়া করছে, এটা প্রমাণ করতে পারবে না। আর তার জন্যই ওটার কোনো ভ্যালু নেই। আর সেটা বুঝতে পেরে এটা সোশ্যাল মিডিয়াতে এখন ছড়ানো হচ্ছে, যাতে সবাই টিনাকে গিয়ে নোংরা কমেন্ট করে এবং কিছু ভিউয়ার্স যাতে ওকে ভুল বোঝে, এই চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাতে কোনো লাভ নেই, কারণ টিনার বেশ ভালো একটা ফ্যান ফলোয়ার্স আছে এবং তারা যথেষ্ট বুদ্ধিদীপ্ত, বিচার মানে করতে পারে, মানে বুদ্ধি দিয়ে বিচার করতে পারে যে হোয়াট ইজ হোয়াট। তার জন্য এই কথাগুলো কারোর কাছেই কোনো গুরুত্ব পাবে না। মানে দীপ্তর কথা তো টিনা অলরেডি কমিউনিটি পোস্টে স্বীকার করেছিল, এবং দীপ্তর কথা স্বীকার করার পর দীপ্তর সঙ্গে এখন সম্পর্ক নেই এ কথা বলেছে। তো এবার সম্পর্ক নেই মানে ওই রিলেশন নেই। এইবার যদি কারোর সঙ্গে কেউ ঘুরতে দেখা যায় তাতে কি হবে? চিচি চিচি একতা জঞ্জাল এরকম হবে না, এরকম কিছু হবে না। অর্থাৎ করে দেখতে পারেন, আর কি করে দেখতে পারেন। এখনও পর্যন্ত আপনারা সমস্ত ফুটেজ দিচ্ছেন, আর এরকম একটা র ফুটেজ আপনাদের কাছে আছে, বিচারকের কাছে দিয়েছেন, এরকম একটা ফুটেজ আছে আর আপনারা দেখাচ্ছেন না, ভুল কথা। কারণ ওটা না তো বিচারকের কাছে কোনো রকমভাবে গ্রহণযোগ্যতা পাবে, আর না তো আপনাদের কাছে কিছু আছে, ঠিক আছে? হ্যাঁ, আপনারা মুখে হয়তো কিছু কিছু শুনেছেন যে এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, এটা গেছে, সেটা গেছে। তো এ তো ভিউয়ার্সরা নিত্য নৈমিত্তিক বলছে, এখানে গেছে, ওখানে দেখা গেছে, বাইকে করে দেখা গেছে, ফ্ল্যাটে দেখা গেছে, অমুক করা গেছে, তোমার কাছে কিছুই আপনাদের কাছে প্রুফ নেই। তো এইসব ভাট কথা বলে কোনো লাভ নেই। আর যদিও থাকে সেটা দিয়ে দিন, ছেড়ে দিন, দেখি তারপর টিনার ভিউজটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আমরাও তো দেখতে চাই টিনা কি করছে না করছে। মানে আপনাদের একটাই কথা যে টিনা লোক ঠকাচ্ছে, এখানে টিনা লোক ঠকিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করছে। টিনা কোনো সিম্প্যাথি কার্ড খেলে না, টিনা কোনো রকম মানে ভিউয়ার্সদেরকে কোনো রকম কিছু সিম্প্যাথি গ্রো করিয়ে চ্যানেল গ্রো করছে এরকম নয়। ফর কিউরিসিটি টিনাকে দেখতে যাচ্ছে, আর যারা ভালোবাসে তারা দেখতে যাচ্ছে। অর্থাৎ এরকম খবর যদি আসেও তাহলেও কোনো চাপ নেই। হ্যাঁ, আপনাদের আবার কন্টেন্ট হবে, 5-6 দিন এই ছি 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 করতে করতে ভিডিও করবেন, তাছাড়া অন্য কিছু হবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে টিনা তাহলে সত্যি এতটা লোভী যে 20 লাখ টাকার বিনিময়ে ডিভোর্স দিয়ে দিতে চেয়েছে? হ্যাঁ, কেন দিতে চেয়েছে এটা আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, যে কেন ও তো টাকা ইনকাম করতে শিখে গেছে, পার মান্থ যদি লাখখানেক করেও টাকা ইনকাম করে তাহলেও 12 মাসে এমনি 12 লাখ টাকা, তাহলে কেন মানে মিত্তিরের কাছ থেকে 20 লাখ টাকা চাইলো? এটা আপনাদের অনেকেরই মনে হতে পারে। না, অবশ্যই টিনা অনেক কম টাকা চেয়েছে, ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে অনেক বেশি টাকা চাইতো। এইবার কেন চেয়েছে? প্রথম কথা হচ্ছে যে যখন টিনার তরফ থেকে ডিভোর্সের গল্পটা এসেছিল তখন কিন্তু ওরা কি বলেছিল, ওই 5 লাখ টাকাটা তুলে দিতে হবে, প্লাস হচ্ছে মায়ের রাইটসটা মানে খণ্ডন করবে, আর হচ্ছে দাল্লির কেসগুলো তুলে নিতে হবে, এরকম বলেছিল, ঠিক আছে? তো সেই সময় টিনা কিন্তু ওই মায়ের রাইটসটা ছেড়ে দিতে চায়নি এবং ডিভোর্স হয়নি। সেই সময় কিন্তু যদি নর্মাল সিম্পল মিউচুয়াল ডিভোর্স হতো, কোনো রকম শর্ত না থাকতো, ডিভোর্সটা কিন্তু হয়ে যেত, আর সেটা কিন্তু টিনুর জন্য ভালো হতো না। আজকের ওই ডিভোর্সটা হয়নি, সেটা সাপে বর হয়েছে। হ্যাঁ, অবশ্যই বেচু যদি তখন দিয়ে দিত খুব সহজেই, তাহলে কিন্তু টিনার হয়ে যেত, কিন্তু সেটা হলে টিনা আজকের এইভাবে বুদ্ধি বা ফোন দিয়ে আটতে পারতো না, বা টিনা এইভাবে নিজেকে ওয়েল প্ল্যান্ড সিঙ্ক্রোনাইজ করতে পারতো না। তার জন্য ওই ডিভোর্সটা হয়নি, খুব খুব ভালো হয়েছে। তো এখন কি হয়েছে, এখন আর্চ কার? অবশ্যই আমাদের বেচুর। ওরা মুখে স্বীকার করুক না করুক, বেচু যে এচুর সঙ্গে নতুন করে শুরুয়াত করতে চেয়েছিল এবং তার জন্য যে ওর ডিভোর্সটা মাস্ট ছিল, এটা তো স্বাভাবিক। কারণ এই দাল্লি কিমারাই বলেছে যে তুই তোর পথ দেখে নিয়েছিস, ওকে ওর পথ দেখে দিতে দে, দুজনে আলাদা হয়ে গেছিস, এবার ডিভোর্সটা দিয়ে দে। এবার আমরা কিন্তু সমস্ত ভিডিও এবং লাইভ থেকে এটা বুঝতে পারছিলাম যে টিনাকে ফোর্স করা হচ্ছে একটাই কারণে, যে ডিভোর্সটা দিয়ে দাও এবং খালি হাতে এমনি তুমি ডিভোর্স দিয়ে দাও। তোমাকে বেঁচেছি, এতদিন ইচ্ছা হয়েছিল বেঁচেছি, এখন আর তোমাকে বেঁচে আমার কোনো লাভ হচ্ছে না, তাহলে এইবার ভাই ডিভোর্স দিয়ে দাও, তোমার থেকে আমি মুক্ত হয়ে যাই। তোমাকে আমি যেরকম মানে কি পথে বসিয়ে দিয়েছিলাম, সেরকমই তোমাকে আমি 5 বছর ইউজ করেছি, এখন তোমাকে আর কিছু দেবো না, এবার তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার মতো এচুকে নিয়ে থাকি। এবার নতুন করে ভিডিও দেবো যে নতুন বিয়ে করলাম, এই করলাম, সেই করলাম, তার সমস্ত থেকে আমার প্রচুর টাকা ইনকাম হবে, প্লাস এচু নিয়ে আমার ঘর সংসার হবে। কিন্তু সেই জায়গাতে জল ঢেলে দিয়েছে টিনা, টুক করে
ঠিক আছে। আর এই জন্যই বেচুর ফাটতে শুরু করেছে এবং তার এক্সপ্রেশন মুখের মধ্যে পরিষ্কার বোঝা গেছে। হ্যাঁ, অবশ্যই বোঝা গেছে। বেচু যতই চেষ্টা করুক নিজেকে সিম্পলভাবে দেখাতে, যতই বলুক আমার কিচ্ছু হয়নি, বেচুর মন দেখে, মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে মুখ হচ্ছে মনের আয়না, তো সেটা বোঝা যাচ্ছে। যতই ও কম এক্সপ্রেশন দিক, বোঝা যাচ্ছে যে বেচু কিন্তু পুরো মানে কি বলবো ফেসে গেছে। কারণ বেচু যে ধরনের এক্সপেকটেশন করেছিল বা যেভাবে ভেবেছিল জিনিসটা হবে, সেইভাবে তো শর্ট আউট হয়নি। তাহলে ওরকমভাবে না হলে তো স্বাভাবিক ফেসে যাবে, এবং সেটাই হয়েছে। বেচু সম্পূর্ণরূপে ফেসে গেছে। ঠিক আছে। এইবার তোমাদের মনে হচ্ছে যে টিনা হঠাৎ করে ডিভোর্সের সময় 20 লাখ টাকা চেয়ে বসলো কেন, মানে কী কারণে তোমার মনে হয়? যে পয়সার লোভের জন্য? দেখো, পয়সাও প্রচুর ইনকাম করছে। হ্যাঁ, ওর পয়সা বেরিয়েও যাচ্ছে, কিন্তু ইনকামও করছে, এবং প্রমোশনাল ভিডিও এবং অন্য চ্যানেলের ভিডিও দিয়ে ও অনেক টাকাই ইনকাম করছে। তাহলে শুধু পয়সার জন্য করেনি এটার পিছনে অনেক বড় গুরুত্ব লুকিয়ে আছে। সেটা হচ্ছে ও খুব ভালো করে জানে 5 বছর ঘর করার পর বেচুকে টিনার থেকে বেশি তো কেউ চিনতে পারে না। না, তার মা বাবার কথা বলছি না, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তাছাড়া আমরা যারা ওদেরকে নিয়ে কন্টেন্ট করি, তাদের সবার থেকে বেশি টিনা বেচুকে চেনে, কারণ বেচুর সঙ্গে টিনা ঘর করেছে। তাই বেচুর মেন্টালিটি কি, বেচু কতটা করতে পারে, কতটা দৌড়াতে পারে, সেটা টিনা জানে। তো টিনা জানে যখনই এই 20 লাখ টাকার গল্প আসবে না, বেচু 5 নয়া পয়সা দেওয়ার কথা, কি 5 নয়া পয়সা দেওয়ার কথা ভাবলেই ওর অবস্থা শোচনীয় হয়ে যাবে। 20 লাখ টাকা ও টিনাকে ইউই দিয়ে দেবে। টাকা দেওয়ার কথাই ও কখনো রাজি হবে না, কারণ ও টাকার জন্য এত কিছু করেছে, টাকার জন্য টিনাকে বেচেছে, টাকার জন্য এত কিছু করেছে। সেই জায়গায় লাম অ্যামাউন্ট যেগুলো এই আপু ঠাপু এদের থেকে কালেক্ট করেছে, সেই সব টাকা দিয়ে তো সব ইনভেস্ট হেনা তেনা এটা সেটা করেছে। তারপরে 20 লাখ টাকা টিনাকে দিয়ে দেবে। হায় বাবা, 5 নয়া পয়সার যারা মাদার ফাদার, যারা টিনার একটা ছোট্ট খুশি তারা মানে আর কি করতো না, মানে সেইটার দাম দিত না, তারা দেবে টিনাকে 20 লাখ টাকা। টিনা খুব ভালো করে জানে এই 20 লাখ টাকার কথা বললে বেচু দেনান্দান পিছিয়ে যাবে, প্রথম। ঠিক আছে। দ্বিতীয় কথা, তর্কের খাতিরে ধরে নিলাম যে হ্যাঁ বেচু রাজি হলো 20 লাখ টাকা দিতে, তাহলে তো ডিভোর্স হয়ে গেল, টিনার জন্য ফিক্স সেটা থেকে গেল। সেটা হচ্ছে সিকিওর মানি ফর টিনা, এবং পরবর্তীকালে সেটা কিন্তু তার সোনা বাবার জন্য সিকিওর হয়ে গেল, যদি এরকম হয়। ঠিক আছে। যদি না হয়, কারণ যদি না হয় চান্সটাই তো 99%, কারণ বেচু কোনোদিনই 20 লাখ টাকা কেন 2 লাখ টাকা দিতে গেলেই ওর পিছন ফেটে দোদমা হয়ে যাবে। তাহলে সেই জায়গায় 20 লাখ টাকা কখনোই দেবে না। তাহলে 20 লাখ টাকা যদি বেচু না দেয়, তাহলে কি হয়? ডিভোর্স হবে না। ডিভোর্স না হলে কিন্তু পেন্ডিং কন্ডিশন, মানে হ্যাঙ্গিং, ঝুলন্ত। হ্যাঁ, না অন্য ঝুলন্তর কথা বলছি না, বেচুও ঝুলন্ত, টিনাও ঝুলন্ত। এইবার টিনা আর বেচুর মধ্যে এজ গ্যাপ প্রচুর। তো আজকের টিনা 24 বছর বয়সে নতুন করে শুরু করার তার কোনো দরকার নেই, মানে বিবাহ নামক আবদ্ধ হওয়ার কিছু নেই। তো সেক্ষেত্রে 24 থেকে 30 মানে 6 বছর ওর হাতে আছে, তাতে ও ভালো করে নিজের প্রফেশনাল জায়গাটা ঠিক করে নিতে পারে, ওয়েল এস্টাবলিশড হতে পারে, নিজে যদি পরিশ্রম করে তো। ঠিক আছে। আর উল্টো দিকে বেচু, তার বয়স মোটামুটি 40-এ চলে এসেছে। তো এই মতো অবস্থায় তার কাছে কিন্তু কেরিয়ার মানে তার পাশে একটা পার্টনার। হ্যাঁ, সেই পার্টনার না হলে টিনার যে জিনিসগুলো বেচেছে সেগুলো তো বেচা হয়ে গেছে 1 বছর পর, আর সেটা নিয়ে আর কেউ শুনতে চাচ্ছে না। সো বোরিং, সো ইরিটেট ব্যাপারটা। তো টিনার মানে ওই সব আগের পুরনো কাহিনী এটা সেটা যে যখনই বেচু দিচ্ছে, তাতে খুব একটা লাভ বেচুর হচ্ছে না। বেচু সেটা বুঝেছে, এবং টিনাকে বেচে আর তার প্রফিট হবে না এটাও বুঝেছে। তাহলে সেই জায়গায় যদি টিনাকে সে কোনো রকমভাবে ছেঁটে ফেলতে পারে, তাহলে সেই ছাঁটার পর কি হবে? জিসটা পড়ে থাকবে যে আমি ডিভোর্স হয়ে গেছে মানে আমি নতুন করে শুরু করতে পারি, কারণ আমার জীবনে একটা লোকের দরকার, আমার সোনা বাবাকে দেখার জন্য লোকের দরকার, আমার মা বাবাকে দেখার জন্য লোকের দরকার। এটা বারবার ভিডিওর মাধ্যমে বেচু আমাদের সামনে নিয়ে এসেছে। হ্যাঁ, মানে এই ইঁচি এঁচু করবার সময়, তার মানে কেউ নতুন শুরুয়াত করতে চাইছিল, তাহলে ডিভোর্স না হলে তো নতুন শুরুয়াত করতে পারবে না। কে ইনসিকিওর জোনে বেচুর হাতটা ধরবে? হ্যাঁ, লিভিং পার্টনার থাকতেই পারে, বা কোনো রকম ওই ওয়ান ডে আসতে পারে কেউ, সেটা অন্য জিনিস, কিন্তু ওর সঙ্গে লং টার্ম বিবাহ নামক কথাতে কে থাকবে? কেউ থাকবে? কারণ সে সিকিওর জায়গাটা চাইবে। তো কোথায় সিকিওর? আজকে যদি টিনার সঙ্গে ওর হ্যাঙ্গিং কন্ডিশনে থাকে, ওর তো প্রাপ্য সম্পত্তি, ওর প্রাপ্য ওর ছেলে তো পাবেই। তাহলে মানে আমাদের এই যে বেচুর যে সমস্ত জিনিস আছে সেগুলোর সব প্রাপ্য ওরা, তাহলে অন্য কোনো মেয়ে এসে এখানে কি করবে?
ওই খাবে থাকবে, পেটে ভাতে থাকবে, এটাই তার জীবন, তা তো হতে পারে না। তাহলে তার সিকিউরিটি নেই, তাহলে কেউ ওর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, ঠিক আছে। আর দেখো, লিভ ইন রিলেশন করাই যেতে পারে, ওই মানে অন্যরকমভাবে লিভ ইন রিলেশন করা যেতে পারে, কিন্তু আজকালকার মেয়েরা কি ওরকমভাবে করবে আমার জানা নেই। সেরকম একটা জায়গা থেকে বিলং করলে কখনোই করবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এইবার ওকে মানে বেচুর সঙ্গে যদি এখন কেউ রিলেশন করতে চায়, সে তো আর 20 বছরের ছুরি হবে না, একটু বয়স্ক হবে, তো সে তার মধ্যে ম্যাচুরিটি ডেভেলপ করবে, এবং সেটা যখন করবে তখন সে তার সিকিউরিটির জায়গাটা ঠিক করার চেষ্টা করবে। বেচু তো সেটা দিতে পারবে না, তাহলে কে ওর সঙ্গে লং টার্ম রিলেশনে যাবে না। তাহলে শর্ট টার্ম রিলেশন যদি বেচু কাউকে দেখিয়ে দিতে পারে, তাহলে সেটাকে কন্টিনিউ যদি না করতে পারে, তাহলে বেচুর প্রেস্টিজ লুজ, চারিত্রিক জায়গা থেকে তার লুজ ক্যারেক্টার প্রমাণ হবে, তাহলে সেটা তো বেচু করতে পারছে না। তাহলে যা করতে হবে আড়ালে আবডালে করতে হবে, যেটা বেচুর জন্য ভীষণই টেরিফিক, যার জন্য বেচু মরিয়া হয়ে গেছিলো। কিন্তু এখন কিছু করার নেই, কারণ এমন একটা কথা টিনা বলেছে যে যার ফলে বেচু কোনোভাবেই রাজি হতে পারবে না। আর রাজি হওয়ার না মানে হ্যাঙ্গিং কন্ডিশন, ওই জন্যই বলেছে তার যখন দরকার নেই আমারও দরকার নেই, তা ভালো তো, ওরও দরকার নেই এরও দরকার নেই, দুজনেই হ্যাঙ্গিং কন্ডিশনে ঝোলো। আলটিমেটলি দিনের শেষে ওই ছেলেটার কোনো সৎ বাবা হচ্ছে না, ওর একটাই মা একটাই বাবা হচ্ছে, এটা পরিষ্কার। তাহলে সেটা কিন্তু ওই ছেলেটার জন্য ভালো, তাই তো। তাহলে টিনা অনেকটা বুদ্ধি করেছে, ওয়েল প্ল্যান, কারণ কিষাণুর জন্যই পুরো প্ল্যানটা, ওই যে বললাম 20 লাখ টাকাটাও কিষাণুর জন্যে, যদি না দেয় তাহলেও সেটা কিষাণুর জন্যে সেফ সিকিউর জোন, কারণ মানে আমাদের বেচুর যা জিনিসপত্র আছে তার হকটাকে মানে ওর বাচ্চা, তোর বাচ্চার সঙ্গে সঙ্গে ওর মা যেহেতু লিগালি নামটা আছে, তাহলে মা, এবার মায়ের অবর্তমানে এগুলো তো বাচ্চাই পাবে, তার মানে আলটিমেটলি বাচ্চার ভবিষ্যৎ সিকিওর করতে চাইছে আমাদের টিনা, কিন্তু অ্যাকচুয়ালি তার বাচ্চার ভবিষ্যৎটা সিকিওর করতে চাইছে, এটা মাথায় রাখবে। কারণ ওর তো সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি, তো সেগুলো তো মানে বুঝতে পারছো, সেগুলো তো আর ওইভাবে টিনা ইউটিলাইজ করতে পারবে না, তাই না। তাহলে সেগুলো কি হবে, তাহলে সেগুলো ওর বাচ্চার থেকে যাবে, এটাই বড় কথা। তার মানে অ্যাকচুয়ালি ওর বাচ্চার জন্য ভেবেই ও এই ডিসিশানটা নিয়েছে, অবশ্যই ওর লয়ারদের সাহায্যে, কারণ এই রকম বুদ্ধি ওকে ওর ফ্যামিলির লোকজন বা টিনা নিজেও বের করতে পারতো না, এইসব বুদ্ধি ওর মাথা থেকে বেরোবে না, কারণ এতটা ঘুরপ্যাকে মানে কি বলবো, এত পলিটিক্সভাবে ও চাল দিতে পারে না, এটা পুরোটাই ওর লিগাল টিম করেছে, বুঝতে পেরেছো। তো এইখানেই সমস্যাটা তৈরি হয়েছে, বুঝতে পেরেছো। এবার কি হয়েছে, বেচু এবার এটাকে মানতে পারছে না, এইবার বেচু চারিদিকে ছোটাছুটি করছে, এবং বেচুর দিদিরা বেচুর মাথার মধ্যে আবার ইনজেক্ট করছে, না তুমি কিন্তু ওই দেবে না, ওই টাকাটা দেবে না, আরে ভাই ও দেবে না আমরাও জানি, তোরা না বললেও দেবে না, তোরা বললেও দেবে না। কিন্তু এই যে বেচু এই মানে কোর্ট কেস থানা পুলিশ এগুলোর চক্করে যে টাকা পয়সাগুলো খরচা করছে, বেচু যদি সেইগুলো একজট করতো তাহলে কত টাকা হতে পারো, বেচুর কিন্তু আইডিয়া নেই, তাহলে বেচু কিন্তু সেই জিনিসগুলো বুঝতেই পারছে না। এবার ওইদিকে ম্যাডাম বলছে যে না, টিনা প্রচুর টাকা কেস কামারিতে খরচা করছে, হ্যাঁ তো বেচুও তো করছে, বেচু আপনার ভায়া মিডিয়া হয়ে করছে, টিনা অন্যর ভায়া মিডিয়া হয়ে করছে, তো দুজনই করছে। তো সেই জায়গায় যদি বুদ্ধিমতী হতো, তাহলে আপনাদের ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসতো যে না কোনো কোর্ট কেস কিছুই করবো না, এরকম হ্যাঙ্গিং কন্ডিশনে চলুক, ওর মতো আমি আমার মতো, কিন্তু ডিভোর্স হবে না, হতেই পারতো। তো নতুন কেউ আসার চান্স নেই, কিন্তু না, এরা কোর্ট কেস ঝামেলার মধ্যে যাবে, তাতে কী হবে, টাকা পয়সা খরচা হবে, আর কিছুই হবে না, ঠিক আছে। তাহলে বেচুর এদিক দিয়ে নয় ওদিক দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দিনের শেষে আমাদের কাছে রেজাল্টটা কী এলো, হ্যাঁ, বেচু ডিভোর্স দিতে পারবে না, আর এটাই তো চাইছিল টিনো। বেচু ডিভোর্স দিয়ে নতুন করে বউ নিয়ে ঘর সংসার করলে কার সব থেকে বেশি প্রবলেম হবে, ওই ছোট্ট সোনার, ঠিক আছে। তো সেই ছোট্ট সোনা কোনোভাবেই যেন সৎ মায়ের হাতে না পড়ে, সেটাই দেখার চেষ্টা করছিল টিনু। দেখো, টিনু কখনোই বলেনি যে আমার বাড়িতে নিয়ে এসে একেবারে রেখে দেবো, যাতে কিনা ওই মানে কি বলবো হাজব্যান্ড মানে ওর যে গার্জেন সেটা না থাকে, এরম নয়। ও বাচ্চার বাবাকে ও গার্জেন হিসেবে রাখতে চায়, ঠিক আছে, এবং বাচ্চার বাবাকে রাখতে চায়, অথচ ওখানে সৎ মা আসলে বাচ্চাটার মানে প্রবলেম হতে পারে, তাহলে বাচ্চার বাবাকে কি করে বাঁধবো, তো বেঁধে দিয়েছে। আর সেখানে বেচু কি বলছে, আমার ছেলে আমার মানে মা বাবা এদেরকে নিয়ে আমি থাকবো এইভাবে সিঙ্গেল মা ফাদার হয়ে, এটাই বলছে। তাহলে আগে যে কথাটা বলেছিল এখন সেই কথাটাই রিটার্ন এসেছে, এবং এটা কিন্তু ওকে বাধ্য করেছে টিনা রিটার্ন আসতে, ঠিক আছে। আর এটা কিসের জন্য, ওই ছোট্ট সোনার ভবিষ্যৎটা সিকিওর করবার জন্য। তাহলে আপনারা মনে করেন কি টিনা কি এত বোকা?
টিনা এত বোকা নয়, টিনার মাথার মধ্যে জিনিসটাকে ঢুকিয়ে দিয়েছে অবশ্যই লিগ্যাল টিমের লোকেরা। টিনার একটাই উদ্দেশ্য ছিল ওর বাচ্চা যেন ডিপ্রাইভ না হয় কোনোভাবে, ঠিক আছে, আর সেটা হয়ে গেছে, ঠিক আছে। কারণ কোনো সৎ মা এসে ভাগ তো বসাবেই, তার ওয়ারিশান হতে পারে, ভালো করে বুঝুন, এই দুটো ব্যাপার আছে। দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চা কেউ ডিপ্রাইভ হলেও হতে পারে, আমরা তো জানি না যে ডিপ্রাইভ হবে কি না, তাহলে সব জায়গা থেকে ওকে নেপই দইটা মেরে দিয়েছে, এটাই সমস্যা, বুঝতে পেরেছেন? তাহলে সবটাই আপনাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম। এত ইম্যাচিউরিটি দেখালে হবে না, এত ইম্যাচিউর হয়ে 20 লাখ টাকা চেয়েছে, 20 লাখ টাকা চেয়েছে, ত্রাহি ত্রাহি রব তুলেছেন। আরে ভাই 20 লাখ টাকা চেয়েছে কেন? ও তো ওর হাজব্যান্ডকে সব থেকে ভালো চেনে, আপনাদের থেকে কয়েকশো গুণ ভালো চেনে, কারণ ও সময় কাটিয়েছে তার সঙ্গে, থেকেছে তার সঙ্গে, 5টা বছর ছেলে খেলা নয়। তাহলে কোথায় ওর ব্যথা, কোথায় টিপলে ওর লাগবে সেটা টিনার থেকে ভালো কেউ জানে না। আর ও এটা জানে যে ওর হাজব্যান্ডের ব্যথা একটাই জায়গায়, টাকা খরচ করতে, মানে নিজের জন্য না, নিজের বাইরে কারোর জন্য টাকা খরচ করতে সব থেকে ব্যথা। তো সেই জায়গায় টিনা চলে যাবে, টিনা অন্য লোকের সঙ্গে ঘর সংসার করবে, 20 লাখ টাকা আমার থেকে নিয়ে, ওতেই তো ও অর্ধেক অজ্ঞান হয়ে যাবে। ওর তো মাথায় এটাই ঘুরছে যে আমি টিনাকে ডিভোর্স দেবো, আমি তো ডিভোর্স পাচ্ছি, কিন্তু টিনাও ডিভোর্সটা নিচ্ছে, তাহলে দুজনেই আমরা সেফ অ্যান্ড সিকিওর জোনে চলে গেলাম। এইবার হচ্ছে যে যার নিজের মতো করে বাঁচতে পারবো। তাহলে আমার টাকা নিয়ে ও ফুর্তি করবে, আমার টাকা নিয়ে ওর বাম্মাকে দেবে, আমার টাকা নিয়ে ও সব কিছু করবে। আমি এত কষ্ট করে বউ বেচে টাকা ইনকাম করলাম, আমার টাকা নিয়ে সমস্ত কিছু করবে, ওই শোকেও অর্ধেক হয়ে যাবে। ওর জন্য ওটাও করবে না, এটা ও ভালো করে জানে, আর তার জন্যই এরকম একটা চাল দিয়েছে, বুঝতে পেরেছো? তো চালটা পুরো কাজে লেগে গেছে। আপনারা অনেক কিছু বলছেন টিনাই 20 লাখ টাকার লোভী, 20 লাখ টাকার জন্য এই করছে, অমুক করছে, তমুক করছে। কাকে কোথায় কখন কিভাবে বাধ্য হয় সেটা আগে জানতে হয়, ঠিক আছে? লোভ সব মানুষের আছে, নির্লোভী কেউ নয়। এখানে ইউটিউব করতে এসেছে মানে সবাই লোভী, লোভ ছাড়া কেউ আসেনি, পয়সার জন্যই সবাই কাজ করতে এসেছে। কিন্তু পয়সাটা কিভাবে ইনকাম করতে হবে সেটা সব থেকে বড় কথা। এখানে যারা ইউটিউব করতে আসে কন্ট্রোভার্সির জন্য, তারা সবাই যে নোংরামি করে ভিউজ কামায় তা কিন্তু নয়। তাহলে সবাই মানে টাকা ইনকাম করতে এসেছে বলে তার এথিক্স বাদ দিয়ে দেবে, তার মোরাল জায়গাটা বাদ দিয়ে দেবে, তার নিজস্ব মানে ডিগনিটি নষ্ট করে দেবে, তা তো সম্ভব নয়। সেটা আপনি ভাবছেন, সবাই তা নয়। যাই হোক, একটা কথা উঠে আসছে, সেটা হচ্ছে যে চুনা হয়তো পার্সেন্টেজ পাবে টিনার থেকে, মানে 20 লাখ টাকা বেচু দিলে সেখান থেকে টিনা একটা পার্সেন্টেজ দেবে। বাহ, খুব ভালো কথা, এটা শুনে আমার খুব ভালো লেগেছে। কারণ কি বলুন তো, এই যে আপনারা ভাবেন যে আমরা কমিশনে কাজ করি, কেন ভাবেন? যে বললো সে কেন ভাবছে, এটা তো ভাবতে হবে। মানে আমি তোমাদেরকে বলি না, যে যেমন জগৎ দেখে তেমন, তাই তো? তাহলে উনি তো যেমন তিনি সেটাই ভাববেন, উনি তো কমিশন মাসি, উনি কমিশন খায় সব ব্যাপারেই, কারণ ওনার কাজটাই তো তাই। উনি তো লয়ার নয়, আমি আগেও বলেছি এখনও বলেছি, উনি কিন্তু লয়ার নয়। আর উনি কিন্তু কোনো মানে মানে ওনাকে কেউ হায়ার করে উনি প্র্যাকটিস করবে বা লয়ে মানে কেসে লড়বে এরকম কিন্তু নয়। তাহলে উনি বেসিক্যালি কি মিডিয়েটার। তো মিডিয়েটারের কাজ কি, আমি তোমার পুরো কেসটা নিয়ে আমার লয়ারদের দিয়ে কাজ করাবো, এটা একটা প্যাকেজ সিস্টেম, তোমার এত টাকা খরচ হবে, তোমাকে দিতে হবে। এবার লয়াররা কী নেবে, আমি কাকে কী টাকা দেবো সেগুলো তোমায় দেখতে হবে না, তুমি একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে দেবে, আমি এইবার সেগুলোকে করবো, তার থেকে আমি আমার পেমেন্টটা বুঝে নেব, বুঝতে পেরেছো? তো তিনি তাই জন্য সবাইকে এটাই ভেবে যান। তো যাই হোক, ভালো হয়েছে। কিন্তু আমার একটাই সব থেকে ভালো লাগছে, সেটা হচ্ছে এরা কি সুন্দর আমাকে ফুটেজ দিয়ে দিয়ে আমাকে মানে প্রমোশনটা করিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে এদের চ্যানেলের মাধ্যমে, সে এই চক্কর্তি হোক, এই দাল্লি হোক, আরও 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 লোকেরা, তারা কিন্তু আমার প্রমোশনটা করে দিচ্ছে। মানে চুনা করে ওরা এমন করছে, যার জন্য প্রতিদিন যদি তোমাকে চুনা করে, তাহলে লোকের কিউরিওসিটি গ্রো হবে, আর কিছুই না। তো ওরা ভালোই করছে, আখেরে ওরা আমার লাভই করে দিচ্ছে, ভালো লাগছে, আমার ভালো লাগছে যে এই যে আমাকে লাভ করে দিচ্ছে, এটা আমার ভালো লাগছে। তো যাই হোক, কমিশনের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? টিনা জীবনেও 20 লাখ টাকা পাবে না, আর আমার কমিশনও 5 পয়সা কোনো দিন আসবে না। কারণ টিনাও খুব ভালো করে জানে যে বেচু কোনো দিন 5 নয়া পয়সা খরচা করতে গেলে তার পরানটাই উড়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এটা মানে কি বলবো, ভুলভাল একটা গুজব। আর আপনারা যেখানে যেমন আছেন একদম চেপে বসুন। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, টিনা যেই পজিশনে আছে বা যেভাবে এগোচ্ছে, আপনারা একদম শিওর থাকুন যে ওর পথটা, ওর ওয়েটা রাইট আছে। হতে পারে দেরি হয়েছে, হতে পারে অনেক কিছু মধ্যখানে প্রবলেম হয়েছে, কিন্তু পথটা ঠিক আছে, অর্থাৎ চাপ নেই,
পুরো বিন্দাস কুল থাকুন, টিনার ভিডিও দেখতে থাকুন, টিনার মায়ের ভিডিও দেখতে থাকুন, ওদেরকে সাপোর্ট করতে থাকুন। আলটিমেটলি ওরা কোনো নোংরামো ভিডিও করে না, এসে মানে কোনো ভিডিওতেই নোংরামো করে না, বাজে কথা বলে না, ওরা ওদের মতো করে ভিডিও করে, ঠিক আছে? সেই ভিডিওগুলো আইসুদিং না হতে পারে, কিন্তু কারোকে নিয়ে পিএনপিসি বা কন্ট্রোভার্সি ওইভাবে হাউমাউ করে বলা বা ঝগড়া করতে আসা বা কোনো ক্রিয়েটারকে এগেনস্টে কোনো বাজে কথা বলে কিচ্ছু বলে না। এত এত ভিউয়ার্স ক্রিয়েটার কত বাজে কথা বলে, কোনো করে? ওরা জানে যে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে গেলে ইগনোর করতে হবে, ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। তো চাপের কিছু নেই, ওরা ইগনোর করতে পারে, ওরা কারোর ভিডিও দেখে না, অত টেনশানের কিছু নেই, ওরা যেমন আছে যেভাবে চলছে ঠিক চলছে, ঠিক আছে? তাতে ও 7 দিন দিল কি 5 দিন দিল ভিডিও, 2 দিন দিল না, এখানে গেল ওখানে গেল, ও যা পারে বলুক, ও ডোন্ট কেয়ার, ঠিক আছে? তো এইটুকুই বলার ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা।